হ্যালো গাইজ, অনেক দিন পর আবার এসছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ কত রকমের পদ দিয়ে সাজিয়েছি। তাই বেশি কিছু না, অল্প কিছু। আর এত কিছু সাজানো কেন বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। আর কি কি সাজিয়েছি দেখো, আছে পায়েস, মাংস, ভাজা। কি কি ভাজা আছে দেখি, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, শসা, গাজর আর টমেটো। আর তার সঙ্গে আছে আমাদের আজকের বার্থডে বয়। দেখেছো কেমন করে বসেছিল? যা কিছু করা হয়েছে সবই আজকে এই বার্থডে বয়ের জন্য। আর বার্থডে বয়কে দেখো বাবা পায়েস খাইয়ে দিচ্ছিলো। আমি একটু ভালো করে খাও, আমি একটু ধরি, একটা ছবি তুলি। তো বাবা একটু ওরকম করে ধরেছিল, আমি একটা ছবি তুলে নিয়েছিলাম। তারপরে বাবাকে প্রণাম করে যাচ্ছিল মার কাছে প্রণাম করতে। দেখো মাকে প্রণাম করে নিয়ে এবারটা খেতে বসবে। আমি বললাম তুমি খাও, আর আমি আস্তে আস্তে বাবার আর আমার খাবারটা নিয়ে আসি। বাবার জন্য খাবার আনতে আমি রান্নাঘরে যাব। আর এদিকে দেখো বার্থডে বয়কে খেতে দিয়েছি, খেতে দিয়ে খাবে তো, খাবার বাদ দিয়ে বাবার সাথে কথা বলছে। আর ওই দিকে দেখো কি করছে, তারা তোমার দেখবা কি করছে। বার্থডে বয় বসে বসে খাচ্ছে কম, টিভি দেখছে বেশি। টিভিতে গিয়েছে বলো তো, খেলা IPL চলছে। আর আমি এদিকে চলে এসেছি বাবার খাবার গোছাতে। বাবার খাবারে নিয়েছে হচ্ছে রুটি, মাংস, স্যালাড আর অল্প করে ভাজা দিয়েছে, কারণ এখন তো রাত, বেশি ভাজা দেবো না। আর বাবা রুটি খায় তাই জন্য আর অল্প করে দিয়েছি একটু পায়েস, কারণ বাবা তো মিষ্টি খাওয়া বারণ, তাই জন্য বাবা তো রাতে রুটি খায়, তাই জন্য রুটি নিয়ে চলে এসেছি। চলো এখন যাবো হচ্ছে বাবার খাবারটা দিতে। বাবার খাবারটা দিয়ে এসে তারপরেই আমার খাবারটা নিয়ে যাবো। তাই দেখো বাবাকে খাবারটা দিয়ে দিলাম। বাবাকে বললাম তুমি খাও, আর আমি আমার জন্য খাবারটা গুছিয়ে নিয়ে আসি। বাবাকে খেতে দিয়েছি আমি এখন, আর আমারও খাবার নিয়ে চলে এসছে। এই দেখো খাবার নিয়ে এসে তোমার দাদাকে বলছি চলো এবারটা ব্লগটা শেষ করবো, তুমি টাটা করে দাও, আমিও টাটা করে দিই। গুড নাইট।